রমজান মাস মানে হচ্ছে রহমতের মাস, আর এই মাসটা কারো ভাগ্যে জুটে কারো ভাগ্যে জুটে না। আর আমাদের মাঝে গত বছর যারা এই রমজানে বেঁচে ছিল, এখন আবারও অনেকেই আছে যারা আমাদের মাঝে একদমই নেই। এই রমজান মাসে আসলে মানুষের জীবনটাই এমন, আজ আছে কাল নেই। আর প্রতিটা রমজানই মানুষের যেন জীবনে প্রতিটা মুহূর্তই যেন ভালো কাটুক, এটাই দোয়া করি সবার কাছে। তো গাইস, আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আর ভালোবাসা। আর হঠাৎ করে এই রমজানে আমি আমার বাবার বাসায় আসলাম, হঠাৎ হুট করে আসা হয়েছে আসলে প্ল্যান ছাড়াই। তো আমি আমার আম্মাকে অর্ধেকটা রাস্তায় আসার পরে আমার বাবাকে ফোন করে বলি যে আমি আসতেছি। আমার বাবা বলছে আচ্ছা ঠিক আছে আসো। তো আসার পরে এসে দেখি যে আমার আম্মা আমাদের জন্য গরু মাংস রান্না করতেছে, আর ডিম আলু রান্না করতেছে, আর এইদিকে ছোলা সিদ্ধ করতেছে, আর এদিকে হচ্ছে যেহেতু সিদ্ধ হয়ে গেছে এদিকে এখন পেঁয়াজ লাল করে ভেজে নিচ্ছে, তারপরে ছোলা দিয়ে দিবে, দিয়ে ছোলাটাকে ভালোভাবে রান্না নিবে। আমার ছোলা রান্না হয়ে গেছে, তখন আমি বলতেছি আমি টাটকা টাটকা পটলের পাতার বড়া খাবো। তখন আমার ভাতিজার গাছে চলে গিয়েছিলাম, এগুলো হচ্ছে আমার ভাতিজাদের গাছ, ওখান থেকে আমি টাটকা টাটকা পটলের পাতা নিয়ে আসি। আর পটলের পাতাগুলো আমার আম্মা এভাবে শুকনো রাতে বেটে নিল। আম্মার তো পটলের পাতা বাটা শেষ হয়ে গেছে, আমাকে পেঁয়াজ কুচি করে দিয়েছে এবং মরিচ কুচি করে দিয়েছে। আমি তখন ডাল আর পটলের পাতা নিলাম এবং পেঁয়াজ কুচি মরিচ কুচিতে সব পরিমাণ মতো একটু লবণ দিলাম, তারপরে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। এখন এগুলো পটলের পাতা তেলে একটা একটা করে ভেজে নিব। আমার বাবার বাসার মতো কে কে আপনারা নিজেরাই বাসায় তৈরি করে খান অবশ্যই কমেন্টে জানাবেন। আমার বাবারা তো কিছুই কিনে খায় না, কারণ বাইরে তেল ভালো হয় না, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই জন্য তারা বাসায় পটলের পাতা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, ডিমের চপ, পকোড়া সবকিছুই বাসাতেই তৈরি করে। আমি এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, এখানেও সেম প্রসেসিং তাই দিয়েছি, আর পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং সে পরিমাণ মতো লবণ। তারপরে এই তো দেখেন আমার কি সুন্দর হয়ে গেছে পটলের পাতা তৈরি, দেখতে অনেক ভালো লাগছে তাই না? পটলের পাতার বড়া এবং পেঁয়াজু ভাজা আমার শেষ হয়ে গেছে। এখন আমি বেসন দিয়ে বেগুনিগুলো একটা একটা করে ভেজে নিব। বাসায় যা যা ফল ছিল আমি সবগুলো কেটে নিয়েছি, আঙ্গুর ধুয়ে নিয়েছি, শসা কেটেছি, তরমুজ কেটেছি, আর কমলাগুলো ছড়াই দিয়েছি। তারপরে আমরা যেহেতু 5 জন সদস্য, 5টা প্লেট সাজিয়ে দিয়েছি। কলাগুলো দেইনি, কারণ কলাগুলো প্লেটে জায়গা ছিল না, যেহেতু মুড়ি নিব এই জন্য মুড়িও ছিল, মুড়িটা আসলে দেওয়া হয়নি প্লেটের জায়গার অভাবে। আর এই তো আমার বাবার বাসায় এইভাবে আমরা প্লেট সাজিয়ে ইফতারি করি। আর আপনারা কে কে এভাবে প্লেট সাজিয়ে ইফতারি করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।